হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন। আজ বানাবো পাপড়ি চাট। চলো দেখে নাও আমি কিভাবে পাপড়ি চাট বানাই। পাপড়ি চাট বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। এরপর দিয়ে দেবো 1 চামচ মৌরি। এরপর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর দিয়ে দেবো অল্প রিফাইন তেল। এবার সবগুলোকে একসাথে মিক্স করে নেব। ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এরপর দিয়েছিলাম অল্প পরিমাণে জল। অল্প অল্প জল দেব ও পুরো ময়দাটাকে মাখিয়ে নেব। পাপড়ি করার জন্য ডোটাকে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিয়েছি। এরপর লিচিগুলো কেটে নেব। এরকম ছোট্ট ছোট্ট করে লিচিগুলো কেটে নিয়েছি কয়েকটা, আরও সবগুলো কেটে নেব। এরপর অল্প ময়দা গুঁড়ো দিয়ে বেলে নেব। খুব বেশি বড় করবে না, ছোট্ট ছোট্ট সাইজেই বেলবে। আমি যেভাবে বেলছি ওইভাবেই। এক এক করে সবগুলো বেলে নিয়েছি। এরপর এক এক করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, এই রকম হালকা হালকা ব্রাউন কালার এসে গেলেই নামিয়ে নেব। এক এক করে সমস্ত পাপড়িগুলো ভেজে নিয়েছি। এরপর একটা চাটনি বানাবো। তার জন্য নিয়েছি তেঁতুল। তেঁতুলটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই আর একটু জলের সাথে মিক্স করে নিয়ে এটাকে নামিয়ে নেব। এরপর কড়াই চাটনিটা বানিয়ে নেব। প্রথমে দিয়েছি তেঁতুলের যে জল ওটা। এরপর দিয়ে দেব 2 চামচ মতো গুড়। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব বিট লবণ। এরপর অল্প একটু জল দিয়ে দেব ও একটু আদা কুচিও দিয়ে দেব। চাটনিটা ভালোভাবে ফুটে গেলে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। চাটনিটা রেডি হয়ে গেছে। এবার চাটনিটাকে নামিয়ে নিয়ে দইটাকে ফেটে নেব। 100 গ্রামের মতো টক দই নিয়েছি। এরপর এতে 1 চামচ চিনি দিয়ে ভালো করে দইটাকে ফেটে নেব। আমি ততক্ষণ দইটা ফেটে নিই। তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও।
দইটা ফেটে নিয়েছি। এরপর পাপড়ি চাটটা রেডি করে নেব। পাপড়ি চাটটা রেডি করার জন্য প্রথমে নিয়েছি একটা প্লেট। এরপর একে একে পাপড়িগুলো সাজিয়ে দেব। পাপড়ি সাজিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেব টমেটো কুচি, এরপর দিয়ে দেব সামান্য ঝুরি ভাজা, এরপর দিয়ে দেব ফেটে রাখা দই। আমি 3 চামচ মতো দিয়েছি। তোমরা যদি 3 চামচের বেশি খেতে পছন্দ করো তাহলে আরও বেশি পরিমাণে দিতে পারো। এরপর দিয়ে দেব তেঁতুলের চাটনি, এরপর দিয়ে দেব সামান্য চাট মশলা, ও একটু জল জিরাও দিয়েছি যাতে টেস্টটা আরও সুন্দর হয়। পাপড়ি চাট রেডি। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। চলো এবার পাপড়ি চাটটা টেস্ট করা যাক কেমন হয়েছে। জাস্ট অসাধারণ হয়েছে। এইরকমভাবে তোমরাও পাপড়ি চাটটা বানিয়ে খেয়ে দেখতে পারো, তোমাদেরও সত্যি অসাধারণ লাগবে। ওকে চলো বাই।